আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? এই তো স্যার ভালো। আপনি জি ভালো স্যার, আছেন ভালো স্যার? আছি। আমরা দ্রুত একটু ক্লাসটা আমরা খুব বেশিক্ষণ নিতে পারবো না, আমার আরেকটা মিটিং আছে। হ্যাঁ, আমরা 20 মিনিটের ভিতর ক্লাসটা শেষ করে দেব। তো সবাই একটু চলে ওকে আসো। স্যার, ওকে স্যার। বলো, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের। হ্যাঁ, আশা করি সবার ভালো লাগবে। হ্যাঁ, আমরা বেশিক্ষণ লেট ওকে করব স্যার। না। তোমরা সবাই রেডি থাকো এবং সবাই মিউট থাকবা। হ্যাঁ, ওকে যার স্যার। যার যার মাইক্রোফোনটা একটু খেয়াল করার চেষ্টা করো, মাইক্রোফোনটা যেন মিউট থাকে। হ্যাঁ? আচ্ছা, আমরা ক্লাসে চলে যাচ্ছি, সরাসরি ক্লাসে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কার মাইক্রোফোন? কাইন্ডলি স্পিকারটা সবার অফ করো। ওকে, dear student, I think everybody are fine. Now I start my lecture. So everybody please keep silent and listen to me. Okay, দেখো আমরা আজকে বেসিক ইলেকট্রনিক্স এর চ্যাপ্টার 4 অর্থাৎ চতুর্থ চ্যাপ্টারে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই রয়েছে। সুতরাং ডিসি পাওয়ার সাপ্লাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। ডিসি পাওয়ার সাপ্লাই তোমরা অনেকে দেখেছো, কিন্তু এই মুহূর্তে বলতে পারবা না। আমি এক কথায় বলে দিচ্ছি। তোমরা ধরো, আমরা যে মোবাইলের চার্জারটা ব্যবহার করি, এটা কিন্তু এক ধরনের ডিসি পাওয়ার সাপ্লাই। দ্যাট মিন্স যেটা এসি ভোল্টেজ থেকে ডিসি তে কনভার্ট করে। অর্থাৎ তুমি মোবাইল চার্জ দাও, যে কোনো ব্যাটারি চার্জ দাও, এই যে চার্জারটা, এটা ডিসি পাওয়ার সাপ্লাই। আমরা হয়তো অনেকে জানি না। আমাদের ঘর বাড়িতে যে ধরনের বিদ্যুৎ থাকে, এটা এসি, অর্থাৎ পরিবর্তনশীল। বাট ব্যাটারির ভিতর যেটা থাকে সেটা পরিবর্তনশীল না, সেটা ফিক্সড। হ্যাঁ, খেয়াল করে তোমরা অনেক সময় দেখবা যে ইলেকট্রনিক সার্ভিসিং দোকানে এরকম ধরনের ডিভাইস দেখা যায়। এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। এই দুটো ইমেজ দেখা যাচ্ছে, এই দুইটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। এইটা করে কি, এসিটাকে, আমাদের যে লাইন ভোল্টেজ 220 ভোল্ট আছে, এই 220 ভোল্টকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে আমাদের ডিসি যেই ইকুইপমেন্ট বলি, বা যদি ব্যাটারি বলি, ব্যাটারিকে চার্জ দেয়, বা ডিসি কোনো সার্কিট থাকলে সেই সার্কিটে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। সবাই এই জিনিসগুলো কিন্তু জানো। তো ডিফাইন ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাইটা হচ্ছে এক কথায় যেটা এসি কে ডিসি তে কনভার্ট করে। এসি হচ্ছে পরিবর্তনশীল একটা ভোল্টেজ, দেন ডিসি হচ্ছে স্থির মানের ভোল্টেজ। ওকে, তো এই এই ধরনের সার্কিট বা এই ধরনের ডিভাইসকে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই বলে থাকি। আমি আগে বলছি যে ডিসি পাওয়ার সাপ্লাইটা হয়তো আগে কেউ চিনতে পারে না, কিন্তু এখন আমি বলে দিয়েছি যে ডিসি পাওয়ার সাপ্লাই কোনটা। ধরো আমরা ল্যাপটপে যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করি, এটা কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই। তোমার কম্পিউটারের ভিতরে দেখবা একটা বক্স আকৃতি একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়, ওইটা কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই। তো
অর্থাৎ ডিসি পাওয়ার সাপ্লাই সেটাই যেটা এসি কে ডিসি তে কনভার্ট করে। হ্যাঁ? এখন আমাদের ডিসি সম্পর্কে যদি একটু বলি, যে আমরা আমাদের বাসা বাড়িতে যে ধরনের ভোল্টেজ আমরা দেখি, এটা কিন্তু এটা এটা এই 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 বিদ্যুৎটা আমরা ধরে রাখতে পারি না। তো আমাদের বিশেষ প্রয়োজনে যখন আমাদের বিদ্যুৎ চলে যাবে, তখন আহ, আমাদের লোড লোড চালানোর জন্য আমাদের পাওয়ার সাপ্লাই প্রয়োজন, মানে পাওয়ারের প্রয়োজন হয়, বা ভোল্টেজ সাপ্লাই বলি, এগুলোর প্রয়োজন হয়। তখন আমরা ইমার্জেন্সি কেসে কোত্থেকে আমরা এই ভোল্টেজটা পেয়ে থাকি, সেটা হচ্ছে ব্যাকআপ হিসেবে আমরা ব্যাটারি ব্যবহার করি। ব্যাটারি থেকে আমরা এটা ব্যবহার করি, আমরা যেমন ইউপিএস বলি, আইপিএস বলি। এইটা কিন্তু এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু এসিটাকে ডিসি তে কনভার্ট করে আমার ব্যাটারির মধ্যে মানে সংগ্রহ রাখা হয়। যখন আমার প্রয়োজন হবে তখন আমি এই ভোল্টেজটা আমি ব্যবহার করব। এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। দেখো এখানে একটা ব্লক দেওয়া আছে, এই ব্লকটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের একটা ব্লক। ডিসি পাওয়ার সাপ্লাই একটা ব্লক দেওয়া আছে। এই ব্লকের মধ্যে কি আছে? ট্রান্সফরমার আছে, দেন রেকটিফায়ার সার্কিট আছে, আর স্মুথিং একটা ব্লক আছে, দেন আছে রেগুলেটর আছে, তারপর লোড আছে। লোড হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? যেমন হইতে পারে ব্যাটারি, এটা একটা লোড। হইতে পারে একটা মোটর, ডিসি মোটর। হইতে পারে ডিসি সার্কিট যে কোনো। হ্যাঁ, তা এটা হচ্ছে একদম বেসিক আমাদের যে চার্জার সার্কিটটা আমরা ব্যবহার করি, চার্জার এক কথায়। এই চার্জার সার্কিটের ভিতরে এই জিনিসগুলো থাকে, ট্রান্সফরমার থাকবে, রেকটিফায়ার থাকবে, স্মুথিং ডিভাইস থাকবে, রেগুলেটর থাকবে। তো কোন সেকশনে কি কি কাজ করে এটা কিন্তু এই যে সিগন্যালের মাধ্যমে দেওয়া আছে। এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, দেখো যে ইনপুটে এটা ঢুকতেছে। হ্যাঁ, তারপরে ট্রান্সফরমারে এটা করে কি, এই অংশটা ট্রান্সফরমার করে থাকে। আমরা পরবর্তীতে আলোচনা করব যে প্রত্যেকটা ব্লকে কি কি কাজ করে। তারপর রেকটিফায়ার সার্কিট এই কাজটুকু করে। খেয়াল করো, সিগন্যালের সাথে যদি আমরা একটু ফলো করি, তাহলে তাহলে কি হয়, তাহলে এই সিগন্যালটা আর এই সিগন্যালের মধ্যে পার্থক্যটা কি? আবার এই সিগন্যালটার সাথে এই সিগন্যালটার পার্থক্য কি? এই সিগন্যালটার সাথে এই সিগন্যালের পার্থক্যটা কি? একটু খেয়াল করো, প্রথমে যে সিগন্যালটা ছিল এবং লাস্টের যে সিগন্যালটা, এই যে মাঝখানে যে কাজগুলো হয়েছে, এইটাই ডিসি পাওয়ার সাপ্লাই করে থাকে। এই কাজটাই ডিসি পাওয়ার সাপ্লাই করে থাকে। এই ভোল্টেজটা এই যে আমরা দেখতেছি পরিবর্তনশীল, এই যে ওয়েভ আকারে, এই ভোল্টেজটা আমাদের লাইনে থাকে, আমাদের বাসা বাড়িতে যেটা ব্যবহার করি। আর এই যে লাস্টে যে পিওর ডিসি লেখা, এটা আমার ব্যাটারির ভিতরে থাকে, অথবা অথবা এই রেগুলেটর সার্কিটের আউটপুট থেকেও আমরা এটা পেতে পারি। এখানে যদি আমরা লোডে ব্যাটারি সংযুক্ত করি, তাহলে ব্যাটারিটা চার্জ হতে থাকবে। এটা হচ্ছে বেসিক কথা। কি কি থাকে? স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে, রেকটিফায়ার থাকে, ফিল্টার সার্কিট থাকে, ভোল্টেজ রেগুলেটর থাকে, ভোল্টেজ ডিভাইডার থাকে। এই জিনিসগুলোর সমন্বয়ে কিন্তু আমার একটা ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি হয়, একটা ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি হয়। সুতরাং এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যে আহ, আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মূল কাজটা কি, এবং কি কি অংশ নিয়ে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইটা গঠিত হয়। স্যার এই 5টা পয়েন্টের একটু ডিটেইলস বলেন হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা ডিটেল বলবো, আমরা ডিটেল অবশ্যই বলবো। পাঁচটা খেয়াল করো, এই যে ডিসি পাওয়ার সাপ্লাই কত ধরনের? আমাদের দুই ধরনের ডিসি পাওয়ার সাপ্লাই আছে। একটা হচ্ছে রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই, একটা আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। তো রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইটা হচ্ছে যেটার আউটপুটটাকে আমরা রেগুলেট। তোমরা রেগুলেটর দেখেছো, অনেক অনেক ফ্যানের সাথে সংযুক্ত থাকে রেগুলেটরও, চিনতে পারছো সবাই যে ফ্যানের জি সাথে স্যার। থাকে। আচ্ছা, তার মানে কি, আমরা ওটাকে ডানে বামে ঘুরিয়ে ফ্যানের স্পিডটাকে বাড়াই কমাই, তাই না? রেগুলেট করি। জি স্যার। এটার এটার কারণ হচ্ছে যে ওখানে ভোল্টেজটাকে কন্ট্রোল করা হয় ওই রেগুলেটরের সাহায্যে। ওই যে ঘুরাই আমরা, ওইটা একটা ভেরিয়েবল রেজিস্টার, পরিবর্তনশীল একটা রেজিস্টরের মাধ্যমে
পরিবর্তনশীল রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজটাকে কন্ট্রোল করা হয়, হ্যাঁ, কম বেশি আমার ইচ্ছা মতো 5 ভোল্ট, 10 ভোল্ট, 8 ভোল্ট, 6 ভোল্ট এইভাবে আমি করে নিতে পারি। আর আনরেগুলেটেড যেটা, সেটা সরাসরি যে ভোল্টেজটা আমরা পাবো, মানে রেগুলেটেড ইউনিটের আগের যে অংশটা, অর্থাৎ ধরো আমি ইনপুটে 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই দিছি, ডিরেক্ট আউটপুটে সরাসরি আমি 12 ভোল্ট বা 10 ভোল্ট যে কোনো একটা ফিক্সড পাবো। এটাকে পরিবর্তন করা যাবে না, এটা হচ্ছে আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। আমরা ডিসি পাওয়ার সাপ্লাইটা অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করতে পারি? এখানে কয়েকটা বলা আছে, যেমন রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল চার্জার, এছাড়া অন্যান্য যে কোনো চার্জার হইতে পারে, শুধু মোবাইল চার্জার তা না, যে কোনো ব্যাটারি চার্জার, হ্যাঁ, অথবা আমরা যদি ডিসি ফ্যান ব্যবহার করি, অনেকে দেখবা ছোট টেবিল ফ্যান ব্যবহার করে, চার্জার ফ্যান। এটা কিন্তু এই যে চার্জার ফ্যান, তার মানে কি তার ভিতরে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা চার্জ করতে কি দরকার হয়েছে? এই ডিসি পাওয়ার সাপ্লাই দরকার আছে। অথবা ব্যাটারি ছাড়াও সরাসরি আমরা আমাদের ঘরের যে লাইন আছে, এসি লাইন আছে, এখান থেকে সরাসরি এই এসিটাকে ডিসিতে কনভার্ট করে আমরা সরাসরি যদি মোটরটা সংযোগ দিই, তাহলে মোটরটা চলতে থাকে। এটাও একটা ডিসি পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, রেডিওর ভিতরে আমরা যে পাওয়ারটা ব্যবহার করি, এটা কিন্তু ডিসি। টেলিভিশনের ভিতরে আমরা সরাসরি লাইন দেই, কিন্তু এটা ডিসিতে কনভার্ট হয়ে টেলিভিশনের ভিতরে বিভিন্ন ইউনিটে কিন্তু ভোল্টেজটা কাজ করে, সরাসরি এসিটা সার্কিটের ভিতরে কাজ করে না। কম্পিউটারের মধ্যে তোমরা দেখছো যে কম্পিউটার যে আমাদের সিপিইউটা আছে, প্রসেসিং ইউনিটটা আছে, সিস্টেম ইউনিট যেটা আর কি আমরা সিপিইউ বলি, বাট এটা সিপিইউ না, এটা সিস্টেম ইউনিট। এই সিস্টেম ইউনিটটার ভিতরে দেখবা একটা বক্সের মতো একটা পাওয়ার সাপ্লাই আছে, এটার ভিতরে কিন্তু এই এসি কে ডিসি তে কনভার্ট করে, অর্থাৎ এটা ডিসি পাওয়ার সাপ্লাই। তো এরকম এরকম বহু ধরনের ইকুইপমেন্ট আছে। ল্যাপটপে আমরা যে এটা ব্যবহার করি, চার্জারটা, ল্যাপটপের চার্জার আমরা বলি, এটা কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই। মোবাইলের যেটা ব্যবহার করি, মোবাইল চার্জার, এইটাও ডিসি পাওয়ার সাপ্লাই। এক কথায় যদি বলি যে আমাদের যেখানে, হ্যাঁ, সরাসরি এসি থেকে এসিটাকে ডিসি তে কনভার্ট করে ব্যবহার করা হয়, ওই ওই জায়গাগুলোতে অবশ্যই ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়। খেয়াল করলে এই যে আমাদের রেগুলেটেড পাওয়ার সাপ্লাই এবং আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাইটা, দুটি ইমেজ দেওয়া আছে, তোমরা ইমেজটা একটু খেয়াল করো, দেখি কি এখানে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে এখানে দেখো রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ইমেজটা আর আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই ইমেজটা কিন্তু প্রায় এক। শুধু একটা জিনিস খেয়াল রাখবা, আনরেগুলেটেড যেটা, সেটা এই যে এখানে যে লাস্ট যে স্টেজ, রেগুলেটর বা স্টাবিলাইজার, এইটার আগ পর্যন্ত যে সেকশন, তিনটা সেকশন, ট্রান্সফরমার, রেকটিফায়ার, স্মুথ আর ফিল্টার, এই অংশ, এই তিনটা অংশ নিয়ে কিন্তু আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই। আমার কাছে ইমেজটা ওরকম ছিল না, তাই আমি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ইমেজটা এখানে দিয়েছি। বাট আমরা রেগুলেটেড এই অংশটুক বা রেগুলেটরের অংশটুক ফেলে দিলেই এই তিনটা যে ব্লক, এই তিনটা ব্লক হয়ে আমাদের আনরেগুলেটেড হিসেবে ব্যবহার করা হবে। খেয়াল করো, রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কি থাকে? ট্রান্সফরমার, রেকটিফায়ার সার্কিট, তারপর হচ্ছে ফিল্টার সার্কিট, ওই ফিল্টার সার্কিটটাই কিন্তু স্মুথিং ফিল্টার, একই কথা। তারপর ভোল্টেজ রেগুলেটর, এগুলো হচ্ছে রেগুলেটেড এবং আনরেগুলেটেড যে পাওয়ার সাপ্লাই আছে তার অংশ। আমরা সরি, আমাদেরই হয়ে গেছে। দেখো 4.3 তে আছে describe the operation of typical regulated DC power supply। এখন আমরা প্রত্যেকটা ব্লকের অপারেশনটা তোমাদেরকে আমি দেখাবো, কোন ব্লক কি কি কাজ করে। দেখো কি কি আছে, আমাদের একটা স্ট্যান্ডার্ড মানের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এই চারটা ইউনিট থাকে। একটা হচ্ছে ট্রান্সফরমার। তোমরা ট্রান্সফরমার কি কেউ দেখেছো? দেখো, অবশ্যই দেখছো, আমরা এটাকে অ্যাডাপ্টার বলি অনেক সময়। জি স্যার দেখছি।
হ্যাঁ দেখছি জি স্যার। স্যার। ভেরি গুড, অ্যাডাপ্টার বলি। তো ট্রান্সফরমারটার কাজ কেউ কথা বলবে না। ট্রান্সফরমারটার কাজ কি? ট্রান্সফরমারটার কাজ হচ্ছে আমাদের ইনপুটে যে 220 ভোল্ট আছে, এই 220 ভোল্টে সরাসরি আমরা কাজ করতে পারি মানে পারবো না, এই ভোল্টেজটা কমাতে হয়। হুম, তো এই ট্রান্সফরমার কাজ হচ্ছে ভোল্টেজটাকে কোথাও বাড়ায় কোথাও কমায়, কিন্তু আমরা এই সার্কিটে কমাবো। দ্যাট মিন্স এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। হ্যাঁ, স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ এই দেখো এই যে লেখা আছে ইনপুট এসি, এই যে ইনপুট এসি, এই ইনপুট এসি যে অংশটা আছে, এই অংশটা ইনপুট এসি, এটা আমাদের আমরা প্লাগ ব্যবহার করি, প্লাগের মাধ্যমে সরাসরি এখানে লাইন দেব। এই যে সিগন্যালটা আছে এসি সিগন্যাল। ট্রান্সফরমার, ট্রান্সফরমার কি করবে, আমার ইনপুটে যে 220 থেকে 250 ভোল্ট যেটা আছে এটাকে কমায়া 12 থেকে 24 ভোল্ট করে ফেলে। এই 24 ভোল্টের এই ভোল্টেজটা আবার রেকটিফায়ারে ব্যবহার করবে, এই যে রেকটিফায়ার সার্কিট দেয়া আছে। এখন এই রেকটিফায়ার কাজটা কি? এই রেকটিফায়ারের কাজটা হচ্ছে এসিটাকে ডিসিতে কনভার্ট করে ফেলে, এসিটাকে ডিসিতে কনভার্ট করে। কার মাইকটা ওপেন, কার মাইকটা ওপেন, কার মাইকটা যার ওপেন মাইকটা প্লিজ অফ করে দাও। ওকে, তো রেকটিফায়ার কাজটা হচ্ছে ওই ডিসি এসিটাকে সে ডিসিতে কনভার্ট করে ফেলে, অর্থাৎ এটা ছিল দ্বিমুখী ভোল্টেজ, এটাকে সে একমুখী ভোল্টেজে কনভার্ট করে ফেলবে। তো খেয়াল করো, এই যে রেকটিফায়ার ইনপুটে এসি আর রেকটিফায়ার আউটপুটে হচ্ছে ডিসি, কিন্তু এই ডিসিটা পিওর ডিসি না, এটার সাথে কিছু এসি যুক্ত থাকে। কারণ হচ্ছে এই রেকটিফায়ার সার্কিটটা এই রেকটিফায়ার সার্কিটটা পুরোপুরি পিওর ডিসিতে কনভার্ট করতে পারে না, তার সাথে কিছু এসি থেকে যায়, কিছু এসি থেকে যায়। তাহলে যদি ডিসির সাথে এসি থেকে যায়, এটা খারাপ, ইলেকট্রনিক সার্কিটের জন্য এটা খারাপ। অর্থাৎ এই ডিসি এসি যুক্ত ডিসিটা যদি আমরা কোনো সার্কিটে ব্যবহার করি বা ব্যাটারিতে ব্যবহার করি, তখন দেখা যায় আমার ওই ব্যাটারি বা সার্কিটটা, ডিসি সার্কিটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই এসি যুক্ত ডিসিটাকে আমার এসিটাকে দূর করতে হবে, এসি রাখা যাবে না, পিওর ডিসি তৈরি করতে হবে। এই জন্য আমরা ফিল্টার, ফিল্টার মানে কি, ছাঁকনি। ও করবে কি, রেকটিফায়ার আউটপুটে, রেকটিফায়ারের আউটপুটে যে এসি যুক্ত ডিসি রয়েছে সেটাকে, ওই যে এসিটা সেটাকে সে রেখে দিবে, ফিল্টারিং করবে। ওকে, এবং আমরা দেখা যাচ্ছে যে পিওর ডিসি পেয়ে গেলাম। এখন এই ডিসিতে যেখানে দেওয়া আছে ভোল্টেজ রেগুলেটর, এর আগে বলছি যে ভোল্টেজ রেগুলেটরটা কি, অর্থাৎ রেগুলেটর পরিবর্তন করতে, পরিবর্তন বলতে মানে এটা এসি না, এই পরিবর্তনশীল ভোল্টেজ না, এই ডিসিটাকে সে কমাইতে বাড়াইতে পারে, সে 5 ভোল্ট তৈরি করতে পারে, সে 3 ভোল্ট বানাইতে পারে, এরকম কমায় বাড়ায়। রেগুলেটরের কাজ হচ্ছে, যেমন আমরা ফ্যানটাকে কি কন্ট্রোল করি, অ্যাকচুয়ালি ফ্যানটাই কি কন্ট্রোল হয়, রেগুলেটর কি করে, কারেন্টটাকে বাড়ায় কমায় দেয়। এই কারেন্টটাকে যখন সে বাড়াবে কমাবে, তখন আমার ভোল্টেজটাও কি বাড়বে কমবে, মানে হ্যাঁ ভোল্টেজটা বাড়বে কমবে, দেন তখন স্পিড, মোটরের স্পিডটাও বাড়ে কমে, এইটাই হচ্ছে মূল কাজ। এরপর দেখবা এরপরের স্টেজ আছে ভোল্টেজ ডিভাইডার সার্কিট। তো ভোল্টেজ ডিভাইডার সার্কিট হচ্ছে ভোল্টেজটাকে বিভাজন করে, ডিভাইড করে, কোন সার্কিটে কোন সেকশনে কত ভোল্টেজ লাগবে সে ওরকম করে ভোল্টেজটা দিয়ে দেয়। এটার জন্য একটা আইসি ব্যবহার করা হয়, সেই আইসি করে ভোল্টেজটাকে ডিভাইড করে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড মানের অথবা টাইপিক্যাল আদর্শ মানের একটা রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। এই ডিসি পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমরা পূর্বে দেখে আসছি কি রকম, এই যে ফিল্টারে ওটা একটু আবার বলেন। হ্যাঁ, এই যে ফিল্টার যেটা, এই যে ফিল্টার যে সার্কিটটা খেয়াল করো, এই ফিল্টার সার্কিটটার কাজ হচ্ছে, দেখো রেকটিফায়ারের যে অংশটা আছে,
এই রেকটিফায়ার অংশটা কি ডিসি, কারণ তার ইনপুটে ছিল এসি। এই যে এই অংশটা, এই যে নীল অংশটা, এখানে যে ট্রান্সফরমার যে আউটপুট, আউটপুট ট্রান্সফরমার আউটপুট রেকটিফায়ারের ইনপুট, তাহলে ট্রান্সফরমার আউটপুটটা হচ্ছে এসি, তাহলে রেকটিফায়ারের আউটপুট অবশ্যই এসি। আবার দেখো রেকটিফায়ারের মানে রেকটিফায়ার ইনপুটটা হচ্ছে এসি, আবার রেকটিফায়ারের আউটপুটটা ডিসি। কারণ হচ্ছে এই রেকটিফায়ার সার্কিটটা এই ইনপুটে যে এসিটা ছিল, এই এসিটাকে সে ডিসিতে কনভার্ট করে ফেলছে। এখন খেয়াল করো রেকটিফায়ার যে আউটপুটটা সেটা পিওর ডিসি না, একদম বিশুদ্ধ ডিসি না। এই ডিসির সাথে কিছু এসি চলে আসে। এই এসিটাকে দূর করার জন্যই আমরা ফিল্টারটা ব্যবহার করব। এই ফিল্টার ব্যবহার করার ফলে এর মধ্যে আর কোনো এসি আসতে পারে না, তখন এই অংশটার ভিতর দিয়ে পিওর ডিসি চলে আসে। এটার একটা আরো সুন্দর একটা ব্লক আছে, আমি একটু পিছনে গিয়ে দেখাচ্ছি। দেন এই পিওর ডিসিটাকে স্যার ক্লিয়ার। ভোল্টেজ রেগুলেটর সাহায্যে আমরা ভোল্টেজে কমাতে বাড়াতে পারি। মনে করো আমার এটা আউটপুট, মনে করো যে স্যার প্রয়োজন মতো ভোল্টেজ সাপ্লাই আর কি। গুড, হ্যাঁ এটা আউটপুট মনে করো যে ছিল 12 ভোল্ট, এখন রেগুলেটর ব্যবহার করে আমি এটা 10 ভোল্ট ব্যবহার করতে পারি, 8 ভোল্ট ব্যবহার করতে পারি, 6 ভোল্ট ব্যবহার করতে পারি, 4 ভোল্ট ব্যবহার করি। হ্যাঁ আমার ইচ্ছে মতো আমি এটা কমানো বাড়ানো যায়। তো খেয়াল করো এটার স্যার সিগন্যাল, ভোল্ট আপ ডাউন। হ্যাঁ মানে কমানো বাড়ানো। একটু খেয়াল করো আমাদের একটা সুন্দর একটা, এই যে এটা দিকে যদি তাকাও, সরি এই যে একটু এটার দিকে তাকাও, এই যে ট্রান্সফরমার দেখো, ট্রান্সফরমার ইনপুটে 230 ভোল্ট ঢুকছিল, তো ট্রান্সফরমারটা করছে কি ভোল্টেজটা কমায় দিচ্ছে। দেখো ট্রান্সফরমার ইনপুট এসি, আউটপুটও কিন্তু এসি, তাহলে কাজটা কি? হ্যাঁ তাহলে ট্রান্সফরমার কি কাজটা করছে? ট্রান্সফরমারটা শুধু একটাই কাজ করছে, সেটা হচ্ছে ভোল্টেজটাকে কমায় দিছে। সে ভোল্টেজটাকে কমায়া দিছে, এইটি ট্রান্সফরমারের কাজ। এখানে যদি প্রয়োজন হয় অনেক সময় বাড়াইয়াও দেয়, সেটা স্টেপ আপ ট্রান্সফরমার। বাট স্টেপ ডাউন ট্রান্সফরমার, ভোল্টেজটাকে ইনপুট ভোল্টেজটা কমায় ফেলে। দেন এই যে রেকটিফায়ার সার্কিট দেখো, তো খেয়াল করো এই যে এটা ইনপুট ওয়েভফর্ম লেখা, এইটা হচ্ছে আমরা ট্রান্সফার ইনপুটে দিছি এই সিগন্যালটা। এরপর দেখো ট্রান্সফরমার করছে কি এই সিগন্যালটা তৈরি করছে, যে ট্রান্সফরমার আউটপুট সিগন্যাল। খেয়াল করছো এই যে ট্রান্সফরমার আউটপুট সিগন্যাল, দ্যাট মিন্স সে কমাই দিছে স্যার। হ্যাঁ সেই হাই ভোল্টেজটাকে সে লো করে দিছে, কমায় দিছে এটা। এরপর দেখো রেকটিফায়ার করছে কি, রেকটিফায়ার যেটা করছে দেখো, এটা শুধু অর্ধেক অংশ আছে, বাদ বাকি অর্ধেক অংশ কিন্তু কি নাই। তার মানে রেকটিফায়ার এই একটা অংশকে কেটে ফেলছে, এসিটাকে আটকে ফেলছেন হ্যাঁ মানে। একটা অংশকে সে রেখে দিছে। এটা হচ্ছে একমুখী, এটা হচ্ছে দ্বিমুখী। এই যে ট্রান্সফরমার আউটপুট যেটা, এটা হচ্ছে দ্বিমুখী ভোল্টেজ, কারণ তার পজিটিভ আছে নেগেটিভ আছে, পজিটিভ আছে নেগেটিভ আছে, পজিটিভ আছে নেগেটিভ আছে। বাট রেকটিফায়ার আউটপুট যেটা, এই যে এটা ডিসি, এটা কিন্তু পজিটিভ নেগেটিভ নাই, একটা অংশ আছে, একটা হাফ সাইকেল আছে, কিন্তু একটা হাফ সাইকেল মধ্যে একটা ঢেউ আছে, দেখছো ঢেউ ওয়েভ আছে। এইটাই হচ্ছে সেই ডিসি এসি, অর্থাৎ এটা পিওর ডিসি না। দেখো পিওর ডিসি লাস্টে একটা স্ট্রেট লাইন, এই যে লাস্টে একটা স্ট্রেট লাইন, এই যে হচ্ছে পিওর ডিসি। এইটাও কিন্তু ডিসি, কিন্তু এটা পিওর না, এটার সাথে কিছু এসি যুক্ত হয়ে আছে, এই জন্য ঢেউ আছে। এসি মানে ঢেউ, এসি মানে ওয়েভ, এসি মানে ওয়েভ, তার মানে এই যে ওয়েভ রয়ে গেছে, দেখছো এই ওয়েবটা রাখা যাবে না, এই ওয়েবটা খুব খারাপ জিনিস। ওকে, এরপর ফিল্টার সার্কিট, স্মুথিং। এই স্মুথিং সার্কিট অথবা ফিল্টার সার্কিট একই জিনিস। এই যে ফিল্টার কি করছে, এই এসি ভাবটাকে সে দূর করতেছে, এবং আমরা কয়েক স্টেজের ফিল্টার ব্যবহার করি, এবং ফাইনালি সে এরকম একটা স্ট্রেট লাইন আকারে পিওর ডিসি আকারে চলে আসবে। এই ডিসিটা যদি আমরা লোড পরিচালনা করি, আমার লোডটা ভালো থাকবে, নষ্ট হবে না সহজে। বুঝতে পারছো? এই স্মুথিং সার্কিটটা থেকে আবার রেগুলেটর সার্কিটে আসছে, রেগুলেটর রেগুলেট করে কমায় বাড়ায়। এই ভোল্টেজটা আমার এই যে কোথায় চলে আসছে, লোড। লোড কি? লোড হইতে পারে আমার একটা মোটর, হইতে পারে আমার ব্যাটারি, হইতে পারে কোনো ডিসি সার্কিট, ওকে, এরকম হইতে পারে একটা বাল্ব, হ্যাঁ ডিসি বাল্ব আছে না, এলইডি লাইট হইতে পারে। এই মুহূর্তে যারা আমাকে রিকোয়েস্ট দিচ্ছে, আমি তাদেরকে গ্রুপে অ্যাড করব না, হ্যাঁ কারণ তারা অ্যাক্টিভ না, তাদের ক্লাস করার কোনো দরকার নাই। জি স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ সবাইকে। আমার একটা জরুরি মিটিং আছে, তোমরা আজকে আমরা এখানে লিভ নেব, সবার প্রেজেন্টটা একজন রেখে দাও। ওকে, ধন্যবাদ সবাইকে। ওকে। জি স্যার।
স্যার আসসালামু আলাইকুম। আরিফ প্রেজেন্ট নিছো? হ্যাঁ নিছি। ওকে। ওকে, স্যার কি এখনো আছে নাকি? টাটা টাটা। আছে স্যার, আছে। সবাই লিভ নাও। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার সবাই, চলে যাবো? হ্যাঁ সবাই গ্রুপ লিভ নাও। ওকে স্যার, আদাব স্যার।